হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, গিয়ে কিছু টাটকা টাটকা সবজি কিনে নিয়ে এসেছি। দেখো, লাউ কিনেছি, বেগুন কিনেছি, আরও অনেক সবজি কিনে নিয়ে এসেছি। বাজারটা যা সেরেই আমি রান্নাঘরে চলে এসেছিলাম বাজারগুলো গুছোতে। আজ সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম, কারণ একটু কাজ ছিল, সেই কাজগুলোও সারলাম আর সঙ্গে কিছু বাজারটাও সেরে নিয়ে এসেছিলাম। বাজারটা নিয়ে এসে এবার আমি গুছিয়ে রেখে দেবো, কারণ রান্নাঘরের কাজ যত গুছিয়ে রাখা যায় তত কিন্তু দেখতে ভালো লাগে। আর সবজির কথা, রান্নার সময় যে সবজিটা হাতের কাছে গোছানো থাকবে সেটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তাই আজকে আমি সবজিগুলো গুছিয়ে নেবো। সবজিগুলো আমার গোছানো কমপ্লিট। এদিকে আমার বাবা দেখুন, মানে আমার শ্বশুর মশাই কি সুন্দর বিনা সারের জিনিস তুলে এনেছে। শাপলা তুলেছে আজকে কিন্তু বেশ আরও অনেকগুলো শাপলা হয়েছিল। দেখুন কতগুলো শাপলা তুলেছে। আর আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। অনেকগুলো রান্না হচ্ছে, তার মধ্যে কিন্তু আজকে চিকেন রান্নাটাও হবে, দেশি মুরগির ঝোল হবে, আবার তেল ছাড়া। দেখুন, মা কিন্তু কড়াতে এক ফোঁটাও তেল দেয়নি, মাংসের চর্বি দিয়েই আজকে রান্না হবে। মা বললো আজকে তেল ছাড়া মাংস রান্না খেয়ে দেখ কেমন লাগে, হেভি লাগবে। তাই আমি বললাম ঠিক আছে, চলো তুমি রান্না করো। কড়াতে প্রথম পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে তাতেই দিয়েছে মাংসের চর্বিগুলো, সেগুলোকে দিয়েই ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না একটা এই রকম সুন্দর কালার আসে। কালারটা আসলেই দিয়ে দিতে হবে আদা রসুন শুকনো লঙ্কা বাটা, সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিলেও কিন্তু সমস্যা নেই। যদি বাড়ির বাচ্চা ঝাল খেতে পারে সেই রকম ভুজে আপনারা দেবেন। ভালো করে সেই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু আবারও ভাজতে হবে। রান্না কিন্তু হয় যত কষাবেন তার উপরেই ডিপেন্ড করে। আমার শাশুড়িমা বলে মাংস রান্না করতে গেলে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়। মায়ের হাতের মাংসটা কিন্তু খুব টেস্ট, আমার তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে একটু রান্না করি, কিন্তু বেশিরভাগ সময় মাই রান্না করে। দেখুন অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মা এবার মাংসগুলোকে দিয়ে দিয়েছে। এইবারে মাংসগুলোকে দিয়ে আবারও কিন্তু খানিকক্ষণ ভালো করে ভেজে নেবে। এটি আমার মাংস রান্নার সেরা মশলা, চিকেন কারি মশলা সানরাইজের। এটা কিন্তু না দিলে আমার যেন মনটা পোষায় না। মা দিতে চায় না, আমি বলি দাও না একটুখানি, দিলে বেশ ভালো লাগে খেতে। তাই মা অগত্যা আমার জেদের বসে এটা দিল। মাংসের টেস্ট কিন্তু কোনো মতেই খারাপ ছিল না, খুবই সুন্দর হয়েছিল। কালার দেখেই বুঝতে পারছো, কষিয়ে কষিয়ে মাংসের রঙটা কি সুন্দর এসেছে। তারপরে কিছু ভাজা আলুও অ্যাড করে দিল মা, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজে নেবে, কষিয়ে নেবে। মাংসটা কষানো অলমোস্ট কমপ্লিট। এবার দিয়ে দেবে গরম জল। মাংস রান্নায় যখনই গরম জল দেবেন দেখবেন টেস্ট কিন্তু পাল্টিয়ে যায়। শুধু মাংস রান্না কেন, যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু একদম টেস্ট পাল্টিয়ে যায়। তারপরেই কিন্তু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের মাংসের ঝোল, লাল লাল দেশি মুরগির ঝোল। দেখতেই পাচ্ছেন কি দারুণ রং এসছে মাংসের ঝোলটার। আমাদের কিন্তু দারুণ লেগেছে খেতে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন মাংসের রংটা এসছে। লাল লাল দেশি মুরগির ঝোল খেয়ে কিন্তু আমরা রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। শুধু আজকে আমরা তিনজন ঘুরতে যাব না,
যাবে আমার ভাই, ভাইয়ের বউ আর ওদের একটা ছোট্ট পুচকি আমাদের সাথে। এই যে আমার কোলেটা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। ওকে আমার কাছে নিয়ে নিলাম, আমার বেশ ভালো লাগে ওকে চটকাতে, তাই আমার সঙ্গে নিয়ে নিলাম। দেখুন রাস্তার দুপাশে জায়গাটা কি ভালো লাগছে না দেখতে। আমরা যখনই এই রাস্তা দিয়ে ক্যানিংয়ে যাই, আমার এই জায়গাটা খুব পছন্দের। ক্যানিংয়ে যেতেই এই ভাইটার দোকানে একটু দাঁড়ালাম। এখানকার চপ আর ঘুগনি নাকি খুব সুন্দর খেতে, তাই একটু সবাই মিলে খাবো বলে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু চপ ভাজা থাকে না, ওরা ভেজে দেয়, তাই একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমরা দিয়েছিলাম 4টে চপ আর 4টে ভেজিটেবল চপের অর্ডার। সেগুলোকে নিয়েই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো খেয়ে নিচ্ছিলাম। সঙ্গে আমার পুচকুটাও কিন্তু বিশাল মজা করছে, দেখতেই পাচ্ছেন ও কিন্তু বিশাল মজাতে রয়েছে। খাওয়া দাওয়ার শেষেই চলে গিয়েছিলাম একটা বিস্কুটের প্যাকেট কিনতে। কারণটা বলি শুনুন। এই যে কুকুরটি অনেকক্ষণ ধরে আমার কাছে ঘুরঘুর করছিল, আমার তো খুবই খারাপ লাগছিল, কিন্তু কি দেব আবার কি হবে সেই ভয়েতে কিছু করতে পারছিলাম না। লাস্টে ভাবলাম চলো ওকে একটা বিস্কুটের প্যাকেট কিনেই দিই। ওকে দিলাম, ও দেখুন কি সুন্দর খেয়ে নিচ্ছে। আমি ভাবছিলাম প্রথমে দোকানের সামনেটাই দেব, আবার উনি কি বলেন ওই জন্য এক সাইডেই দিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে ক্যানিংয়ে। আমরা এখানে প্রতি সপ্তাহে আসি, তাও কখনো মনে হয় না যে এই তো আগের সপ্তাহে এলাম। আমার কিন্তু বেশ ক্যানিং ভালো লাগে। ক্যানিংয়ে এসে কোথাও ঘুরি আর না ঘুরি, এমনিই একটু আসলে ভালো লাগে। এই চলে এসেছি ক্যানিংয়ে। আমার ছেলের বায়না যাবে সে মিয়ামোরে কেক খেতে, তাই আমরা সকলেই যাচ্ছি মিয়ামোরে কেক খেতে। চলুন যাওয়া যাক। ওখানে গিয়েই নিয়ে নিয়েছিলাম এই পেস্ট্রিটা। এর নামটা জানি না, কিন্তু আমার দেখে ভালো লাগলো, কিন্তু খেতে ভালো ছিল না। কি আর করি বলুন, অগত্যায় নিয়েই যখন ফেলেছি খেয়ে তো নিতেই হবে। আর মিয়ামোরের কিন্তু কেকের ভ্যারাইটিস প্রচুর, প্রচুর রকম ফ্লেভার, খুবই ভালো সেইগুলো খেতে। আমি সবগুলোই মোটামুটি খেয়েছি, তাই বললাম খুবই টেস্ট কিন্তু ভালো। আমার দেখুন পুত্র এইদিকে নিয়ে নিয়েছেন একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক, ওনার এটা খুব পছন্দ হয়েছেন, উনিই পছন্দ করে নিয়েছেন। আমি সবসময় প্রেফার করি যেটা ওর পছন্দ সেটাই ওকে দেওয়া, যাতে ও সেটা মন থেকে ভক্তি ভরে খায়। তাই এদিকে আমি কেকটা নিয়ে খেতেই তো পাচ্ছিলাম না, ও এদিকে ওদেরকে একটু টেস্ট করাচ্ছিলাম দেখ যে কেমন খেতে। ওরাও খেয়ে বললো যে খুব একটা দিদি ভালো না। এদিকে আমার ভাইয়ের মেয়েটাকেও দিচ্ছিলাম, ও সবে সবে একটু বাইরের খাওয়া ধরেছে, ওরও মুখে বেশ ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, বিলও পেমেন্ট হয়ে গেছে। এবার আমরা মিয়ামোড় থেকে চলে যাব। বেরিয়েই চলে গেছিলাম আমার সোনামায়ের জন্য দুটো জুতো কিনতে। ও ছোট্ট ছোট্ট দুটো পায়ে জুতো না দিলে মানায় বলুন? ওর বয়স বেশি না, 1 বছর 2 থেকে 3 মাস। তা ও সবে সবে হাঁটা শিখেছে। ওর দাদা ভাইও একটু হাঁটছে, মানে আমার ছেলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ওরও দেখে খুব আনন্দ হচ্ছে, ও হাঁটবে। তাই নোংরার মধ্যে তো আর ওকে ছেড়ে দিলে হবে না, ওর পায়ে তো দুটো জুতোই দিতে হবে। তাই ওর পিসেমশাই বললো যাও দুটো জুতো কিনে নিয়ে আসো, তাই ওকে নিয়ে জুতো কিনতে এসেছিলাম। তারপরেই আমরা গিয়েছিলাম কফি হাউসে। কফি হাউসে আমরা আগের বারেও এসেছিলাম, আপনারা দেখেছিলেন, কিন্তু আমরা গিয়েছিলাম তখন টপ ফ্লোরে বসেছিলাম। এটা ওদের 2nd ফ্লোর। এই জায়গাটার ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, আর অগত্যা এখানে সেদিনকে ফাঁকাও ছিল, আমরা একটু বসার সিটও পেয়েছিলাম। সব সময় ফাঁকা থাকে না, সব সময় ওখানে একটু জমজমাট পরিবেশ থাকে, তাই একটু যেতে পছন্দ হয়। আমরা এসে এখানে বসে একটু গল্প করছিলাম, একটু ছবি তুলছিলাম। তারপরেই আমাদের চলে এসেছে চা। এই চাটা কিন্তু খুব ভালো খেতে, আমারও কিন্তু খুব ভালো লেগেছে, কারণ একটু ঠান্ডা লেগেছিলো তো, চাটা খেয়ে বেশ আমার যেন ফ্রেশ লেগেছিলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চাটা। চলুন। আমরা কিন্তু চায়ের সাথে সাথে আরও অর্ডার দিয়েছিলাম একটা পিৎজা আর দুটো ফিশ ফ্রাইয়ের অর্ডার দিয়েছিলাম, সেই দুটোও দিয়ে গেল। দেখুন পিৎজাটা কত লোভনীয় লাগছিল, কিন্তু খুব ভালো টেস্ট। এখানকার স্টাফদের যেমন ব্যবহার,
তেমন ওনাদের কিন্তু খাবারের টেস্ট। এনাদের ব্যবহারগুলো খুবই ভালো, সবাই খুব ফ্র্যাঙ্কলি, বললেই যে আমার এটা সমস্যা হচ্ছে ওনারা সঙ্গে সঙ্গে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করে। আমরা বলছিলাম আপনি একটু সুন্দরভাবে সেইগুলো দিন, উনিও সেইভাবে দিচ্ছিল। এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা ভিতরের কোটিংটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন ভিতরের কোটিংটাও বেশ ভালো ছিল। চলুন এবার আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা। আপনারা ততক্ষণ ব্লগটি দেখতে থাকুন, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।